শিক্ষাক্ষেত্রে ফের দিনহাটার মুখ উজ্জ্বল হলো। সেরা প্রিন্সিপাল হওয়ার শিরোপা পেল দিনহাটার পারমিতা সরকার। শহরের গোধূলি বাজার এলাকায় অবস্থিত শিমরক ফ্লোরেট স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার বেস্ট প্রিন্সিপাল হিসেবে মনোনীত হন। ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াড সংস্থার দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শিমরক ফ্লোরেটের প্রিন্সিপাল পারমিতা সরকারকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন। আগামী 9ই নভেম্বর বাণিজ্য নগরী মুম্বাইয়ে সংস্থার পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিন্সিপাল পারমিতা সরকারের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ও ভারতের প্রথম আইপিএস অফিসার ডক্টর কিরণ বেদি। এছাড়াও এই অনুষ্ঠানে ব্যাডমিন্টন আইকন ও অলিম্পিক চ্যাম্পিয়ন পদ্মভূষণ প্রাপ্ত সায়নী নেহওয়াল উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দিনহাটায় প্রিন্সিপাল পারমিতা সরকারের কাছে এই খবর পৌঁছলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক মহলে উচ্ছ্বাস সৃষ্টি হয়। এখানে উল্লেখ্য, ইতিপূর্বে দিনহাটার এই স্কুলের মুকুটে একের পর এক সাফল্যের পালক যুক্ত হয়। এর আগে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড, এডুকেশন অ্যাওয়ার্ড, ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড ছাড়াও এডুকেশন রিফর্মার অফ দি ইয়ার সহ একাধিক সম্মান আসে স্কুলের ঝুলিতে। এবছরের শেষে নভেম্বর মাসে বেস্ট প্রিন্সিপাল হওয়ার সম্মান নিতে পারমিতা সরকার মুম্বাই রওনা হবেন। স্কুলের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হওয়া নিয়ে পারমিতা সরকার তার প্রতিক্রিয়ায় বলেন, স্কুলের সকলের শুভেচ্ছা ও প্রচেষ্টার ফসল এই সম্মান। ম্যাডাম, একজন প্রিন্সিপাল হিসেবে আপনি পুরস্কার পেতে যাচ্ছেন, কি বলবেন, যেটা অল ইন্ডিয়া বেসিস এই পুরস্কার? Not achieved alone. It's a milestone achieved together. It's a shared achievement. So it's not a recognition of an individual or an institution. It's basically a celebration of our shared dream, unwavering this dedication, and naturally I would like to dedicate this award to all my teaching and non-teaching staffs whose continuous effort and dedication, the creativity brings this fame to the institution, to me. And to our curious students, their smiling attitude, their acceptance, their creativity is the fuel, and of course the continuous support of the guardians, the parents, because I do believe in an educational institution the first thing which will be aiming is the development of the student, of a kid, and a development of the student is always dependent on the collaboration of parent and school. প্যারেন্ট আর টিচার এরা যদি কোলাবোরেশন করে একসঙ্গে এগোতে পারে তবে কিন্তু একটি স্টুডেন্টের ডেভেলপমেন্ট হয়। আর এই যত এডুকেশনাল ইনস্টিটিউশন বা অ্যাজ এ প্রিন্সিপাল অ্যাওয়ার্ড পাওয়া সমস্ত কিছুরই কিন্তু আসল যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে স্টুডেন্টদের ডেভেলপমেন্ট, তাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট। তো সেইটা করতে গিয়ে একা তো কিছু করা যায় না, তার জন্য সকলের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এর আগে আমরা দুবার ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছি। প্রথমবার যখন আমরা অনলাইন স্কুলটা শুরু করলাম কোভিডের সময়, তখন ওনারা আমাদের ওই অনলাইন স্কুলিং এর এফোর্টটাকে অ্যাকনোলেজ করে ইনোভেশন অন এডুকেশন অ্যাওয়ার্ড দিয়েছিলেন। ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড 24-এও আমরা পেয়েছি, দ্য রিফর্মার, এডুকেশনাল রিফর্মার অফ দ্য ইয়ার। এছাড়া আমরা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড পেয়েছিলাম মুম্বাইয়ে, যেখানে ঈশা দেওলের হাত থেকে আমরা পুরস্কার নিয়েছিলাম। এবারের পুরস্কারও আমরা কিরণ বেদি ম্যাডামের হাত থেকে নিতে চলেছি, সেটাও অনেকটা বড় প্রাইডের বিষয়, যে ইমেন্স পার্সোনালিটিসদের হাত থেকে, তাদের প্রেজেন্সে, এবং তাতে আমার মনে হয় আমাদের স্টুডেন্টরাও অনেকটা ইন্সপায়ার হবে। এটা তাদের একটা পাথেও হয়ে থাকবে যে তারাও একটা সময় একটা ভালো জায়গা রিচ করার এনার্জি পাবে। এছাড়া আমরা স্টার এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছিলাম লাস্ট ইয়ার, আমরা মুম্বাই থেকে সেই স্টার এডুকেশন অ্যাওয়ার্ড কিন্তু নিয়েছিলাম। আমাদের এই বছরও ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ডের নমিনেশন এসেছে, তো আমরা আশা করছি যে আমরা সিলেক্টেড হব। আমাদের তরফ থেকে যা যা ডকুমেন্টেশন, নমিনেশন আসার পর যা যা করতে হয় সমস্ত কিছু করা হয়ে গেছে, অগাস্ট মাসে তাদের থাকবে, তো আমরা আশা করছি আমরা সিলেক্টেড হব। আমাদের স্টুডেন্টরা যেভাবে আমাদের সমস্ত ধরনের অ্যাক্টিভিটিসে এগিয়ে আসে, আমাদের গার্জিয়ানরা যেভাবে সাপোর্ট করে, তার জন্য কি হয়, একটা নতুনত্তর দিকে কিন্তু আমরা স্কুল
স্কুলটাকে নিয়ে যেতে পারি। এবছর আমাদের স্কুল স্মার্ট স্কুল হয়ে গেছে। উইদিন দ্য ওয়েস্ট বেঙ্গল মোস্ট টেকনোলজিক্যালি আপগ্রেডেড স্কুল। সেখানে স্টুডেন্ট অ্যাপে বাচ্চারা পড়াশোনা করতে পারছে, স্কুলে তাদের মাল্টিমিডিয়া লার্নিং হচ্ছে, অর্থাৎ তারা অডিও ভিজুয়াল থ্রু লার্নিং করছে, যেটা রিটেনশনকে খুব স্ট্রংলি সাপোর্ট করে। তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বেসড লার্নিং। আমাদের সামার ক্যাম্পে আমরা শুধুমাত্র যে তাদের আনন্দ দেওয়ার জন্য সামার ক্যাম্প করি তা নয়, আনন্দের মধ্যে দিয়ে বাচ্চারা অনেক কিছু শিখে ফেলে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বাচ্চারা যেগুলো শেখে লাইফ লং এক্সপেরিয়েন্স হয়ে যায়। এবং আমাদের স্কুলের মূল উদ্দেশ্যই হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। কোনো ধরনের রোট মেমোরাইজেশনে আমরা কিন্তু সাপোর্ট করি না, কারণ বাচ্চা এই মুহূর্তে কি মার্কস পাচ্ছে সেটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট যে বাচ্চার কনসেপ্ট রিটেনশন, বাচ্চার ক্রিয়েটিভিটি অর্থাৎ বাচ্চার সৃজনশীল মানসিকতা এবং বাচ্চার লিডারশিপ কোয়ালিটি, বাচ্চার কমিউনিকেশন স্কিল, এই সমস্ত কিছু ডেভেলপ করছে কিনা, যার উপর বেস করে একটি বাচ্চা কিন্তু ভবিষ্যতে গিয়ে লিডিং একটা জায়গায় পৌঁছবে বা যে কোনো প্রফেশনে উন্নতি করতে পারবে। এটাই আমাদের উদ্দেশ্য এবং আমাদের টিচাররা সকলে এই উদ্দেশ্যকে ভীষণভাবে সাপোর্ট করে চলে। আমরাও যথেষ্টভাবে চেষ্টা করি টিচারদের ক্রেডিবিলিটি ডেভেলপ করার। আমাদের আউটসাইড ট্রেনিং হয় প্রত্যেক বছর 6টা করে, আর যেটা আমাদের ইনহাউস ট্রেনিং সেটা প্রত্যেক স্যাটারডে করে হয়। তো আমাদের অনলাইন ট্রেনিংও তার মধ্যে মাঝে মাঝেই হয়। তো আমাদের টিচারদের ক্রেডিবিলিটি ডেভেলপ করার, আমাদের নিজেদের ক্রেডিবিলিটি ডেভেলপ করার জন্য আমরা প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি। বাচ্চাদের ইন্টেলিজেন্স, বাচ্চাদের সাপোর্ট, প্যারেন্টদের সাপোর্ট সবকিছু মিলেমিশে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি যে ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াডের মতো একটি বড় প্ল্যাটফর্ম বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড চুজ করেছে। এগেইন আই would like to say this is not an award for myself, it's a collaborative effort and we will be cherishing it together.